বন্ধুরা, একদিন এক শিয়াল খাবারের সন্ধান করতে করতে বনের এ প্রান্ত থেকে ও প্রান্তে হাঁটাহাঁটি করছিল। যখন সে কোনো খাদ্য পেল না, তাই সে হতাশ হয়ে একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালো। অবশেষে সে গাছের নিচে দাঁড়িয়ে একটা জিনিস দেখে খুবই অবাক হলো। সে দেখতে পেল গাছের নিচে একটি হাতি মরে পড়ে আছে। সে ভাবলো এখন হয়তো বা সে একটু পেট ভরে খাবার খেতে পারবে। তাই সে হাতিটির কাছে গিয়ে যখন খাবার খেতে নিল, তখনই একটি সমস্যার সম্মুখীন হলো। কি সুন্দর একটা হাতি পেয়েছি। যদিও হাতিটি মরা, তারপরও মন ভরে খাওয়া যাবে। অনেক খোঁজাখুঁজি করার পর তো কোনো খাবারই পেলাম না। যাই হোক, এখন তাহলে খাবারটা খাওয়া যায়। কি রে বাবা, হাতির চামড়াটা তো বেশ মোটা, আমি এটাকে কিভাবে ছিঁড়ে খাবো? এই কথা বলার পর শিয়াল ওখানে বসে বসে ভাবতে লাগলো সে কিভাবে হাতিটার চামড়াটা ছিঁড়ে মাংসগুলো বের করে খাবে। ঠিক তখনই তার সামনে বনের রাজা সিংহ চলে আসলো। আর সে সিংহকে দেখেই বলে উঠলো, ওরে রাজা মশাই, আসুন আসুন, আপনার জন্য আমি শিকার ধরে রেখেছি। আসুন একটু পেট ভরে খেয়ে নিন। কি বললি তুই? আমি বনের রাজা সিংহ, আমি কারো দয়া গ্রহণ করি না। আর আমার শিকার আমি নিজেই ধরে খেতে পারি, অন্য কারো ধরার শিকার আমি খাই না। আহা, চড়ছেন কেন? একটু খেয়েই দেখুন না, ভালো লাগবে। আবার কথা বলছিস? এখন কিন্তু তোকেই শিকার বানিয়ে খেয়ে ফেলবো। বুঝতে পেরেছি রাজা মশাই, আপনার মাথাটা প্রচন্ড গরম হয়ে আছে। এইভাবে যদি রেগে যান তাহলে শিকারটা কে খাবে? এই শিকারটা কে খাবে সেটা আমি কি করে বলবো? কিন্তু আমি কারো ধরার শিকার খাই না, আমি নিজের শিকার নিজেই ধরে খাই। বুঝতে পেরেছি রাজা মশাই, আপনি আমার উপরে বোধহয় কোনো কারণে অসন্তুষ্ট, তাই এই জন্য আমার ধরা শিকার আপনি খেতে চান না। আমি তোর উপর কোনো কারণে অসন্তুষ্ট নই, তবে আমি কারো ধরা শিকার খাই না, কারণ আমার নিজের একটা মান সম্মান বোধ আছে তো। এই কথা বলে সিংহ সেখান থেকে চলে গেল। এরপর শিয়াল পড়ল তো আরেক মহাবিপদে। সে ভাবতে লাগলো এখন সে কি করবে। ঠিক তখনই তার সামনে চলে আসলো বাঘ মামা। মালুম, কিরে শিয়াল ভাগ্নে, এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? আর বলবেন না মামা, মহারাজ সিংহ এই শিকারটা শিকার করেছে। সে আমাকে এখানে পাহারা বসিয়ে রেখে একটু বাহির থেকে ঘুরে আসতে গেছে। মামা, এই সুযোগ আর কখনোই পাবেন না, আপনি এখানে এসে শিকারটা একটু খেয়ে নিন। আরে কি বলছিস তুই? এটা তো সিংহের খাবার, আমি যদি এই খাবারটা খেতে যাই তাহলে তো আমার অবস্থা 12টা বাজিয়ে দিবে রে। আরে মামা, এত চিন্তা করবেন না, আমি এখানে লুকিয়ে লুকিয়ে দেখছি। যখনই দেখবো মহারাজ সিংহ চলে আসছে তখনই আমি আপনাকে বলে দিব, আর আপনি তখনই দৌড়ে পালাবেন। ঠিকই তো বললি, ওদিকে আমার পেটে একটু খিদেও আছে। যাক, ভালো বুদ্ধি দিলি, এই না হলে আমার ভাগ্নে। এরপর বাঘ মরা হাতিটি খেতে চলে গেল, আর শিয়াল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঘের কর্মকাণ্ড দেখছিল। যখনই শিয়াল দেখতে পেল বাঘ হাতিটিকে ছিঁড়ে খাবলে খাবলে খাচ্ছে, ঠিক তখনই শিয়াল চেঁচিয়ে উঠল, মামা মামা, সিংহ মহারাজ আসছে, পালান পালান। অমনি বাঘ মামা দৌড়ে পালালো। তারপর শিয়াল সেখানে গিয়ে মনের সুখে হাতিটিকে খেতে লাগলো। বন্ধুরা, একটু বুদ্ধি না খাটালে কখনোই সমাজে চলা যায় না। সুতরাং একটু বুদ্ধি খাটালে আপনি আপনার মনের আশা পূর্ণ করতে পারবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।